So today's class we will discuss lesson 10 from class 8. The name of the chapter Tales of Childhood, right? Written by Roald Dahl. So before start the class, at first we have to know about the writer a little bit, right? Okay. Roald Dahl was born 1916 1916 খ্রিস্টাব্দে জন্মেছিলেন and 1990 1990 খ্রিস্টাব্দে মারা গেছিলেন। Was a British novelist, short story writer, poet, pilot and screenwriter. ঠিক আছে, তিনি একজন ব্রিটিশ নোবেলিস্ট ছিলেন, শর্ট স্টোরি লিখতেন, পোয়েটও ছিলেন এবং তিনি পাইলটও ছিলেন এবং স্ক্রিপ্ট লিখতেন। ঠিক আছে, হ্যাঁ। Works include James and the Giant Peach, The Charlie of the Chocolate Factory, ঠিক আছে, এক্সেট্রা। এই কটা জানলেই হবে আর কি, তার কিছু বিখ্যাত লেখা। ঠিক আছে, এবং এই চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি এটা খুব ভীষণ ভালো একটা সিনেমা, দেখবে তোমরা, খুবই ভালো। আচ্ছা, The Wooden text is an excerpt from the autobiography boy. ঠিক আছে, বর্তমানে যে গল্পটা আমরা পড়ছি এটা কিন্তু তার একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী, তার নিজের জীবন নিয়ে তিনি লিখেছেন। টেলস অফ চাইল্ডহুড, ঠিক আছে, তার বাল্যকালের বিষয়বস্তুকে তিনি তুলে ধরেছেন। লেটস রিড। My father, Harold Dahl, was a Norwegian who came from a small town near Oslo called Sarpsborg. ঠিক আছে, মাই ফাদার হ্যারোল্ড ডাল বলছে আমার বাবা হ্যারোল্ড ডাল ছিলেন নরওয়েজিয়ান, নরওয়ের একজন বাসিন্দা। হু কেম ফ্রম আ স্মল টাউন নিয়ার অসলো, অসলোর একটা ছোট্ট শহর যার নাম ছিল কি সাবসবার্গ। ঠিক আছে, এই শহর থেকেই কিন্তু এসেছিলেন। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার মানে তার বাবা আমার কি দাদু। ঠিক আছে, ওয়াজ আ ভেরি প্রসপারাস মার্চেন্ট হু ওন্ড আ স্টোর অ্যান্ড দ্য সার্ফবার্গ and traded in just about everything from chicken চিজ টু চিকেন ওয়্যার। ঠিক আছে, তাহলে দেখো কি বললো, হিজ ওন ফাদার মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ভেরি প্রসপারাস মার্চেন্ট। ঠিক আছে, খুব সমৃদ্ধ। প্রসপারাস মানে কি? প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধিশালী, তাই তো, সমৃদ্ধিশালী ব্যবসায়ী ছিল, মার্চেন্ট ব্যবসায়ী। হু ওন্ড আ স্টোর, তার একটা নিজস্ব কি ছিল? স্টোর ছিল, দোকান ছিল। ইন সাবসবার্গ, সাবসবার্গে কিন্তু তার নিজস্ব দোকান ছিল। অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার, সেখানে চিজ থেকে শুরু করে চিকেন ওয়্যার মানে মুরগির যে খাঁচা, যে তারগুলো, সবগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল, পাওয়া যেত। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম ওয়েন হি ওয়াজ 14, 14 বছর বয়সে আমার বাবা কিন্তু তার হাতটা হারিয়েছিল। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তার সত্ত্বেও সে কি হয়েছিল? সাকসেসফুল শিপ ব্রোকার হতে সক্ষম হয়েছিল। আর শিপ ব্রোকার কি? শিপ ব্রোকারটা কি, তাই না? আর শিপ ব্রোকার ইজ আ পারসন, শিপ ব্রোকাররা হচ্ছে এমন একজন ব্যক্তি হু সাপ্লাইজ শিপ উইথ এভরিথিং ইটস নিড ওয়েন ইটস কাম ইনটু দ্য পোর্ট। ঠিক আছে, শিপ ব্রোকার তাহলে এমন একজন ব্যক্তি যারা সবকিছু সাপ্লাই করতো আর কি জাহাজে, এভরিথিং ইট নিড, যা কিছু প্রয়োজন পড়তো আর কি। ঠিক আছে, ওয়েন ইট কামস ইনটু দ্য পোর্ট, যখন সেটা বন্দরে আসতো জাহাজ, তাই তো, জাহাজ যখন বন্দরে আসতো। ফুয়েল অ্যান্ড ফুড, কি কি? জ্বালানি এবং খাবার। রোপস অ্যান্ড পেইন্ট, ঠিক আছে, দড়ি দ্বারা এবং হচ্ছে রং। ঠিক আছে, সোপ অ্যান্ড টাওয়েলস, ঠিক আছে, সাবান এবং তোয়ালে ইত্যাদি। হ্যামার্স অ্যান্ড নেলস, পেরেক, হাতুড়ি। অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস, এবং আরো হাজারো ছোটখাটো জিনিসপত্র কিন্তু। ঠিক আছে, আর শিপ ব্রোকার ইজ আ কাইন্ড অফ এনর্মাস, এনর্মাস মানে হচ্ছে কি বলতো, বিগ, বিশাল। ঠিক আছে, তাহলে কি হলো, আর শিপ ব্রোকার ইজ আ কাইন্ড অফ এনর্মাস শপকিপার অফ ফর শিপস। তাহলে শিপ ব্রোকাররা তাহলে কি একটা বিশাল দোকান যেন মনে করে, তাই না, জাহাজের ক্ষেত্রে আর কি। and by far the most important item he supplies to them in the fuel of the which the ship's engine run. ঠিক আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সাপ্লাই করে থাকে, তাহলে সেটা কি বলতো, সেটা হচ্ছে ফুয়েল, জ্বালানি। ঠিক আছে, যার জন্য কি হয়, জাহাজটা চলে। ইন দোজ ডেজ, তৎকালীন সময়ে কিন্তু অনলি কোল, তাহলে কয়লা ছাড়া কিন্তু তৎকালীন সময় চলতো না, তাই না, তাহলে সেটাই কিন্তু সাপ্লাই করতো, তাহলে কোল সাপ্লাই করতো। He set up a shipbroking firm at the Cardiff of South Wales. ঠিক আছে, সাউথ ওয়েলস। তাহলে he set up, তার একটা দোকান ছিল কিন্তু। ঠিক আছে, কোথায় ছিল বলতো? শিপব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ফার্ম স্পেলিং, এখানে একটা মিস্টেক আছে। দেখো এইটা যে ফার্ম, FARM, ফার্ম মানে কি? খামার বাড়ি, তাই না, কিন্তু দেখো শিপব্রোকিং ফার্ম তো হবে না, তাই না। ফার্ম, খামার বাড়িতে কি হয়? গবাদি পশু পালিত হয় ইত্যাদি, ধান চাষ তুলে হয়, খামার বাড়িতে তোলা হয়, তাই না, ঝাড়াই মারাই করা হয় ইত্যাদি। কিন্তু এখানে স্পেলিংটা তোমরা একটু লিখে নেবে, FIRM, ফার্ম। এই ফার্মটার মানে হচ্ছে একটা ব্যবসায়িক কেন্দ্র। ঠিক আছে ভাই, তাহলে এটা কি হলো? শিপ ব্রোকিং ফার্ম, ব্যবসায়িক কেন্দ্র, তার একটা ব্যবসায়িক কেন্দ্র তাহলে ছিল, দোকান। অ্যান্ড কার্ডিফ অফ সাউথ ওয়েলস, সাউথ ওয়েলস এর কিন্তু কার্ডিফ নামের জায়গায়। মাই ফাদার মেড মাই মাদার, ঠিক আছে, আমার বাবা আমার মায়ের সাথে সাক্ষাৎ করেছিল সোফি ম্যাকডেলান হেসেলবার্গ। ঠিক আছে, মায়ের নাম কি ছিল তাহলে? সোফি ম্যাকডেলান হেসেলবার্গ মায়ের নাম ছিল। ডিউরিং দ্য সামার অফ 1911,
1911 খ্রিস্টাব্দে, ঠিক আছে, অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, এবং তারা খুবই তাড়াতাড়ি বিবাহ করে নেয়। দেখো, ইন 1918, 1918 খ্রিস্টাব্দে, ওয়েন আই ওয়াজ 2, যখন আমার বয়স 2 বছর, তাহলে কতকের বয়স যখন 2 বছর, উই অল মুভড ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি মেনশন বিসাইড দ্য ভিলেজ অফ রাইডার অ্যাবাউট 8 miles নর্থ অফ কার্ডিফ। তাহলে কি বললো, উই অল মুভড ইনটু, তাহলে আমরা চলে আসলাম সবাই, তাই না, আমরা সবাই চলে আসলাম ইম্পোজিং, ইম্পোজিং তাহলে ইমপ্রেস টু লুক অ্যাট, মানে অসাধারণ সুন্দর একটা কান্ট্রি মেনশন, মানে প্রাসাদ আর কি, ঠিক আছে, গ্রাম্য প্রাসাদ, বিসাইড দ্য ভিলেজ অফ রাইডার, রাইডারের পাশে একটা গ্রাম, একটা গ্রামে, সুন্দর গ্রামে, অ্যাবাউট 8 miles নর্থ অফ কার্ডিফ, ঠিক আছে। তাহলে কি বললো, 8 মাইল দূরে, ঠিক আছে, কোথায় না, কার্ডিফের উত্তরে আর কি, ঠিক আছে, উত্তরে 8 মাইল দূরে। আই রিমেম্বার ইট ইজ অ্যান মাইটি হাউস উইথ টুরিস্ট অন ইটস রুফ অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অফ দ্য টেরাসেস অল অ্যারাউন্ড ইট, ঠিক আছে। তাহলে এখানে কি বলো, সেই বাড়ির উপরে কিন্তু সুন্দর টাওয়ার ছিল, বাড়ির ছাদে প্রসারিত ছাদ বড় ছিল, এবং টাওয়ার ছিল উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরাসেস অল অ্যারাউন্ড ইট, এবং এটা কি করা ছিল, চারিদিকে বাঁধাই করা ছিল খুব সুন্দর করে, মানে চারদিকে সুন্দর করে ঘেরাও করা ছিল আর কি, সুন্দরভাবে। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, সেখানে কিন্তু অনেক জমিও ছিল, ঠিক আছে, এবং গাছপালার ভূমি ছিল, গাছপালা সেখানে চাষ হতো, ঠিক আছে, গাছপালা থাকতো আর কি প্রচুর পরিমাণে। অ্যান্ড নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফ, এবং বিভিন্ন রকম স্টাফেদের জন্য কটেজ ও কুঁড়ে ঘরও ছিল। ভেরি সুন দ্য ম্যাডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউস, খুবই তাড়াতাড়ি কিন্তু, ম্যাডোজ মানে কি বলতো, এর হচ্ছে সিনোনিম হচ্ছে লঞ্চ, ঠিক আছে। তাহলে খুবই তাড়াতাড়ি কিন্তু তৃণভূমি ভরে গেছিল, কিসে ভরে গেছিল, মিল্কিং কাউ, দুধালো গরুতে, তাই না। অ্যান্ড দ্য sties were full of pigs and the chicken run was full of chickens, তাই তো। তাহলে এবার এখানে কি বললো, তাহলে স্টাইজ মানে যেখানে শূকর থাকে, ঠিক আছে ভাই, তাহলে শূকরের ভর্তি হয়ে গেছিল শূকরের জায়গা, চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, তাহলে সেই যেখানে মুরগিদের রাখার ব্যবস্থা করা হয়েছিল সেখানেও মুরগিরা ভরে গেল। দেয়ার ওয়ার সেভারাল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ অ্যান্ড দ্য হে ওয়াগনস, ঠিক আছে, দেয়ার ওয়ার সেভারাল হর্স, সেখানে অনেক অনেক ঘোড়াও ছিল, ফর পুলিং দ্য প্লাউ, নাঙল টানার জন্য অনেক ঘোড়া ছিল, ঠিক আছে, অ্যান্ড হে ওয়াগনস, হে মানে কি, খড়, তাই তো, ওয়াগনস মানে কি, গাড়ি, তাই না, খড়ের গাড়ি বওয়ার জন্য কিন্তু ঘোড়াগুলো থাকতো আবার। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান অ্যান্ড আ কাউম্যান, এবং সেখানে প্লাউম্যান ছিল, মানে নাঙল চাষ করে যে, এবং কাউম্যানও ছিল, মানে রাখাল। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার, এবং দুজন বাগান পরিচর্যা করার মালি ছিল কিন্তু পরিচর্যা করার, তাই না। অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দিস হাউস ইটসেলফ, এবং এই ঘরে বা এই বাড়িতে কিন্তু অনেক ধরনের চাকর কিন্তু থাকতো। বলো, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো। তাহলে এবার কন্টিনিউ। তারপর ইন 1920, 1920 খ্রিস্টাব্দে, ওয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, যখন আমার বয়স মাত্র 3 বছর, তাই না, মাই মমস এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ে, মাই ওন সিস্টার অস্ট্রি, ঠিক আছে, আমার নিজের বোন, তাহলে বোনটার নাম কি তাহলে বললাম, অস্ট্রি, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটস, সে মারা গেছে কিসে, অ্যাপেন্ডিসাইটসে মারা গেছে, তাই না। সি ওয়াজ 7 years old when she died, তার বয়স ছিল 7 বছর যখন সে মারা গেছিল, ঠিক আছে। অস্ট্রি ওয়াজ ফর অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, অস্ট্রি কিন্তু আমার বাবার ভীষণ প্রিয় ছিল। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড a sudden death left him literally speechless for days afterwards. হি অ্যাডোর্ড মানে কি বলতো, প্রচুর পরিমাণে ভালোবাসা, তাই না, অ্যাডোর্ড মানে প্রচুর পরিমাণে স্নেহ করতো আর কি। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস, তার এই আকস্মিক মৃত্যু কিন্তু বাবাকে বাকরুদ্ধ করে দিয়েছিল, তাই না। স্পিচলেস মানে কি, বাকরুদ্ধ করে দেওয়া, তাই না, বাকরুদ্ধ করে দিয়েছিল। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ, সে ভীষণ শোকাহত হয়েছিল, দ্যাট ওয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, হি ডিডেন্ট মাচ কেয়ার whether he lived or died, ঠিক আছে। তারপরে কি হলো, তার 1 মাসের ব্যবধানে তার কি হয়ে গেল, নিউমোনিয়া হয়ে গেল, তাই না, 1 মাসের ব্যবধানে কিন্তু তার নিউমোনিয়া হয়ে গেল, এবং তিনি কি করলেন বলতো, হি ডিডেন্ট মাচ কেয়ার, তিনি খুব যত্ন নিলেন না তার শরীরের, whether he lived or died, ঠিক আছে, সে বাঁচুক কি মরুক তার দেখার দরকার নেই, তিনি যত্ন কিন্তু শরীরের নিল না, মানে তিনি বাঁচতে চাইছেন না, তাই না। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ, ঠিক আছে, যদি তৎকালীন সময়ে পেনিসিলিন নামক মেডিসিনটা থাকতো না, নেদার অ্যাপেন্ডিসাইটস নট নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ ফর থ্রেট, তাহলে নিউমোনিয়া আর অ্যাপেন্ডিসাইট এতটা
খাতারনাক ভাবে রূপ ধারণ করতো না, বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক্স কিওরস। কিন্তু তৎকালীন সময়ে না কোনো পেনিসিলিন ছিল, না কোনো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক্স ছিল, তাই না? নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইন্ডিয়ান। প্রকৃতপক্ষে নিউমোনিয়া কিন্তু খুব খাতারনাক রোগের ভূমিকা পালন করতো, ঠিক আছে? এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা তোমরা দেখে নাও, যে ওয়াই ওয়াজ দ্য নিউমোনিয়া ওয়াজ ভেরি ডেঞ্জারাস ইন দোজ ডেজ, তাই তো? তৎকালীন সময় কেন নিউমোনিয়া খুব ডেঞ্জারাস ডিজিজ? দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, ঠিক আছে? রোগীকে যুদ্ধ করতে হতো নিজের সাথে, ঠিক আছে, নিজেকে বাঁচানোর জন্য। মাই ফাদার রিফিউজ টু ফাইট। হুম, নিউমোনিয়া। আচ্ছা, মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা কিন্তু যুদ্ধ প্রত্যাখ্যান করেছিল। যুদ্ধ প্রত্যাখ্যান মানে কি করেছিল? মানে তিনি নিজের জীবনের সাথে লড়াই করাটা বন্ধ করে দিয়েছিল, রিফিউজ করেছিল তিনি। সুতরাং তিনি আর বাঁচতে চাইছিলেন না। হি ওয়াজ থিঙ্কিং, তিনি এটা ভাবছিলেন, আই এম কোয়াইট শিওর, আমি একদম শিওর যে তিনি এটাই ভাবছিলেন, অফ হিজ বিলাভড ডটার, তার সেই ভালোবাসার যে প্রিয় মেয়েটা, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, তিনি স্বর্গ অভিমুখে যাত্রা করতে চেয়েছিলেন এবং সেখানে গিয়ে জয়েন করতে চেয়েছিলেন তার মেয়ের সাথে, ঠিক আছে? সো হি ডায়েড, সুতরাং তিনি মারাও গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল কত? 57 ইয়ার্স ওল্ড ওয়েন হি ডায়েড, যখন তিনি মারা গেছিলেন। 57 বছর বয়সে কিন্তু তার বাবা মারা গেছিল। মাই মম হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড হাজবেন্ড অল ইন দি স্পেস অফ দ্য ফিউ উইকস, কয়েক সপ্তাহের ব্যবধানে, এক সপ্তাহের ব্যবধানে কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে আমার মা কিন্তু তার মেয়েকে এবং তার হাজবেন্ডকে কিন্তু হারিয়েছিল। ইট ইজ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, রাইট? Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. তারপরে তার কি হয়েছিল বলতো? তারপরে তার ফেস করতে হয়েছিল, খুব প্রবলেম ফেস করতে হয়েছিল, এবং আরো কি রেসপন্সিবিলিটিস, তার ঘাড়ে দায়িত্ব এসে পড়েছিল, তাই না? সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, তাকে পাঁচজন বাচ্চাকে কিন্তু দেখাশোনা করতে হচ্ছিল। সি সোল্ড হিজ বিগ হাউস অ্যান্ড মুভ টু আ স্মলার ওয়ান আ ফিউ মাইল অ্যাওয়ে ইন ল্যান্ডিভ, সে কিন্তু সেই বড় বাড়িটা বিক্রি করে দিল এবং আমরা চলে আসলাম ছোট্টখাট্ট একটা বাড়িতে। সেটা কোথায় বলতো? কয়েক মাইল দূরে আর কি, ল্যান্ডিভ, ঠিক আছে? ল্যান্ডিভে চলে আসলাম, ল্যান্ডিভ। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, ঠিক আছে? এই জায়গাটার নাম ছিল তাহলে কাম্বারল্যান্ড লজ, যেখানে আমরা চলে আসলাম, তাই তো? অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লেজেন্ট মিডিয়াম সাইজ সুবারবান ভিলা, এবং এটা কি বলতো? এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া আর কি, ঠিক আছে? শহরের এই জায়গাটা খুব মিডিয়াম সাইজের একটা মনোরম জায়গা আর কি, ঠিক আছে? ভিলা মানে কি বলতো? যেখানে একটু ফুলের বাগান বাড়িটাই থাকবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এরকম একটা জায়গায় মনোরম সুন্দর একটা মিডিয়াম সাইজের বাড়ি এবং সৌন্দর্যপূর্ণ জায়গায় চলে আসলাম। সো ইট ওয়াজ ইন ল্যান্ড অফ 2 ইয়ার্স লেটার, ঠিক আছে? এই ল্যান্ড অফে কিন্তু আমরা 2 বছর কাটালাম, ঠিক আছে? ওয়েন আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, যখন আমার বয়স হলো 6 বছর, দ্যাট আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, তারপরে আমি আমার প্রথম স্কুলে যাত্রা করলাম, তাই তো? আজকের ক্লাসটা এই পর্যন্ত।